हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल चटपटा किचन उइथ ब्लग। आज बनाबो गोलाप जाम मिष्टि दोकानेर मतो सुजी दिए। तार जोन्नो आमी हाफ बाटी सुजी एक बाटी दूध निये निয়েছি। एबार कड़ा बसिए तार मধ্যে आमी 1 চামচ घी दिए नेब। देखुन घीटा गले गेल, कड़ाटा गरम हये गेছে। एबार एर मধ্যে आमी देब 1 बाटी दूध। दूधटा आमी जाल दिए ठंडा करे निয়েছি। এবার দুধের সাথে ঘিটা একটু খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি হাফ বাটি সুজি অল্প অল্প করে 2-3 বারে দিয়ে নেব। সুজিটা অল্প অল্প করে 2-3 বার ধরে দিতে হবে। একেবারে দিলে তাহলে দলা পাকিয়ে যাবে। সুজিটা দিতে হবে আর এইভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে। দেখুন আমি খুন্তি দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি যাতে দলাটা পাকিয়ে না যায় সুজিটা। খুবই সহজ রেসিপি, আপনারা দেখলে বাড়িতে একদম সুজি দিয়েই দোকানের মতো গোলাপজাম মিষ্টি বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি পুরো সুজিটাই দিয়ে নিয়েছি। এবার এটা এইভাবে নাড়তে হবে আর একটু টাইট হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। আবার বেশি টাইট হলে হবে না, একটু লুজ থাকা অবস্থায় নামাতে হবে। এটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন এরকম অবস্থায় আমি এবার এটা প্লেটে নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হতে দেব 10 মিনিট। দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিতে পারছি। এবার এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নেব। এবার হাফ চামচ ঘি আমি হাতে নিয়ে এই সুজি আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মেখে নেব। দেখুন আমি একটা বাটি বসিয়ে নিয়েছি। এবার এই বাটিতে 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে চিনির সিরাটা তৈরি করে নেব। এর মধ্যে আমি 2-1টা এলাচ ফাটিয়ে দিয়ে দেব। আমার কাছে একটা এলাচ ছিল, আমি একটাই দিয়েছি, আপনারা চাইলে 2-3টে দিতে পারেন। দেখুন চিনির সিরাটাও ফুটেছে, রেডি হয়ে গেছে। এবার আমি ওই ডোটা থেকে ছোট ছোট গোল করে পান্তুয়া সাইজে তৈরি করে নেব। প্রথমে হাত দিয়ে এইভাবে একটু পাকিয়ে নেব, তারপর 2 হাত দিয়ে তালুতে রেখে গোল করে নেব। দেখুন হয়ে গেছে একটা রেডি। এইভাবেই আমি সবকটা বানিয়ে নেব। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপি। আপনারা কমেন্টে জানাবেন, তবে না আমি উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি বানাতে। আর অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইবটা করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এবার আমি তেল গরম করে কড়ার মধ্যে এক এক করে পান্তুয়াগুলো দিয়ে ভেজে নেব। এখানে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, নয়তো উপর থেকে পান্তুয়াগুলো লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। দেখুন ওর এক সাইড হয়েছে লালচে, এবার আমি অন্য সাইডগুলো হালকা করে ভেজে নেব। এগুলো খুব সাবধানে আস্তে করে উল্টাতে হবে।
দেখুন এগুলো অনেকটাই হয়েছে। এবার এইভাবে খুন্তি দিয়ে বারে বারে নেড়ে সব সাইডে যাতে লাল একই রকমভাবে ভাজা হয় খুন্তি দিয়ে নাড়তে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, এগুলো লাল হয়ে গেছে। এবার আমি এগুলো প্লেটে তুলে নেব। বাকিগুলো আমি একইভাবে তেলে দিয়ে ভেজে নেব। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি প্লেটে তুলে নেব। এগুলো গরম থাকা অবস্থাতেই গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এবার আমি চিনি শিরার মধ্যে এগুলো দিয়ে নেব। আমি গ্যাসটা কমিয়ে চিনি শিরাটা ওখানে বসিয়ে রেখেছিলাম যাতে চিনি শিরাটা ঠান্ডা না হয়ে যায়। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো আর এটাকে 1 থেকে 1.5 ঘন্টা চিনি শিরার মধ্যে রাখতে হবে ঢেকে। তাহলেই আমার পান্তুয়া রেডি হয়ে যাবে। পান্তুয়া বা গোলাপজাম যাই বলুন না কেন, দেখুন কত